আমার দেশে কিছু আলেম আছে, এরা নিজেদেরকে শুধু আলোচনায় রাখতে অভ্যস্ত। কি করে তারা ভাইরাল থাকতে চায়? এই যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে যিনি এই তর্ক বিতর্ক করেছে, এই লোকটা সব সময় আছি সারাদিন ফেসবুক বা দেশের ভিতরে কোন কোন কার্যক্রমগুলো হলো এগুলো নিয়ে আলোচনা করে। কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘ সময় ধরে বক্তৃতা আপনি খুব কমই তার কথাই শুনতে পাবেন। আমি তাকে নিয়ে কোনোদিনও এর আগে বক্তৃতা করি, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি এই কারণে, আমি গত 1.5 মাস মাহফিলে ছিলাম। কাউকে নিয়ে কথা বলতে দেখবেন সে ছাড়, তার কথাবার্তা শুনলে মনে হয় একমাত্র সেই হচ্ছে হক, বাকি সব বাতিল। ঠিক কিনা বলেন? এবং সে সবসময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবসময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবার ভুল ধরে বেড়াবে। আরে ভাই, আপনি নিজের চরকায় তেল দেন, প্রত্যেকটি মানুষের ভেতরে কম বেশি ভুল ভ্রান্তি আছে না নাই? আর আপনাদেরকে বলছি, আপনারা যারা মাহফিল আয়োজন করেন, আয়োজকদেরকে বলবো, কোন হুজুর এসে যখন অন্য হুজুরের বদনাম কিংবা আলেমুল আমাদের মধ্যে ফিতনা লাগানোর ট্রাই করবে, ওই হুজুরকে স্লিপ দিয়া সুন্দর করে নামায়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো অন্য হুজুরকে নিয়ে কথা বলছেন। আমি ওই হুজুরের কথা আমি তো আগেই বলেছি, কোনোদিনও বলি নাই। আমি জাস্ট এটা সাবধান করছি যে ওই হুজুরের মতো যেন অন্যান্য হুজুরেরা না হন, এভাবে যেন ফিতনা লাগানোর মতো কোনো আলোচনা আমরা না করি। কে বুকে হাত বাঁধবে, কে নাভিতে হাত বাঁধবে, এটা মাহফিলে আলোচনার বিষয় নয়। তার আমি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এগুলা নিয়ে আলোচনার বিষয় নয়। বরং যারা বেনামাজি আছে এদেরকে বুঝায় শোনায় আওয়াজ নসিহত করে নামাজে আনা, এটাই হবে আমাদের দায়িত্ব। আর আমার দেশে এইরকম বহু হুজুরও আছে যারা সভাপতি আর সেক্রেটারির তাবেদারি করে করে, প্রশংসা করে করে মসজিদে থাকে, এমন হুজুরও আছে না নাই? যেই মসজিদের ইমাম বা খতিব সাহেব সভাপতি সেক্রেটারিকে ভয় করে হক কথা বলতে পারে না, ওই ইমাম বা খতিব সাহেবের উচিত হলো ইমামতি বা খতিবের দায়িত্ব ছেড়ে দিয়ে ব্যবসা কিংবা চাকরি করে ভাত খাওয়া। মসজিদের দায়িত্ব পালন করলে নির্ভয়ে আপনাকে হক কথা বলতে হবে। আল্লাহর নবী বলেছেন, মসজিদগুলোতে যখন পাপী তাপী ফাসেক লোকেরা দায়িত্ব পালন আরম্ভ করবে তখন গজব আসবে। এখন বলেন তো, এই আলামত আমার সমাজের সাথে মিল আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, যখন সমাজের নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে তখন গজব আসবে। এখন বলেন তো, এই আলামতটার মিল আছে না নাই? এখন সামনে বাংলাদেশে উপজেলা নির্বাচন আসতেছে, আপনি দেখবেন সমাজের ভালো ভালো মানুষের বিপরীতে বেশিরভাগ ক্ষেত্রে ছেসরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটেরারা তারা দেখবেন মানুষকে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা জানাবে। নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো যখন নেতৃত্বের পর্যায়ে চলে আসবে তখন ওই জাতির উপরে গজব আসবে। আপনি কি রাগ করলেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এরা জাতির ঘাড়ে চেপে বসলে ওই জাতির অবস্থা কিন্তু খারাপের দিকে চলে যেতে দেখেন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সিরিয়ালও ঠিক থাকে না, অনেক সময় বিসমিল্লাহ বলে আগে আউযুবিল্লাহ বলে পরে। কেউ আবার বিসমিল্লাহ বলতে গিয়ে শুরুটা আর শেষেরটা ঠিক রাখে, মাঝখানেরটা ঠিক রাখতে পারে না। বিসমিল্লাহির রাহিম, আমি কি বানায় বলতেছি? আমি যে কথা বললাম এরকম বলছে তো? বিসমিল্লাহির রাহিম। আপনি কি আমার কথা রাগ করলেন যে হুজুর দেখি সব সাইড দিয়ে একদম কাউকে বাকি দিচ্ছে, কাউকে বাদ দিয়ে কথা বলছেন না? হুজুরের দোষ না তো, আমি তো যা বলতেছি কোরআন হাদিস দিয়ে মিলাই মিলাই বলতেছি, এর বাইরে কিছু বলতেছি? আল্লাহর নবী বলেছেন, নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতৃত্বে চলে আসবে তখনই গজব আসবে। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, প্রাণের ভয়ে খারাপ লোকদের আনুগত্য আরম্ভ হয়ে যাবে তখন গজব আসবে। আপনাদের কথা কি আর বলবো, এই দোষে এখন অনেক হুজুররাও এই দোষে দুষ্ট। নিজের চাকরি, নিজের প্রমোশন, চাকরি বেতন ঠিক রাখার জন্য
অনেক সময় তারা নিজেরাও হক কথা বলতে পারে। আলিয়া মাদ্রাসার সিলেবাসের যখন 12টা বাজলো, তখন আলিয়া মাদ্রাসার কিছু কিছু হুজুরেরা কথা বললেও বেশিরভাগ হুজুররা ঠিক মতো কথা বলতে পারে। আমি তো এই কথা বলে খুব বিপদেও পড়ছিলাম 2-3 মাসে। আমার উপর আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খেপা যে এই কথা কেন বলেছে। আমি আবারও রিপিট করছি, যেটা বলেছি ঠিকই বলেছি, যেটা বলেছি ঠিকই বলেছি। রমজানের আগে 2-3 সপ্তাহ আগে আমি সিলেটে যাচ্ছিলাম মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়া গুলচত্বরের পরে একটা সিএনজি পাম্প আছে, এই যে গুলচত্বরের উপরে, পাম্পটার নাম আমি ভুলে গেছি। এই গুলচত্বরে আমরা নামলাম একটু ওয়াশরুমে যাব। কুমিল্লা বরুড়া থেকে 2টা বাস ভরে যাচ্ছে পিকনিকে, সিলেটে বনভোজনে পিকনিকে যাচ্ছে। বড় বড় ছেলেমেয়েরা, হয়তো এরা আলিম ফাজিলে পর্যন্ত পড়ে। মাদ্রাসার হুজুরেরা আছে, হয়তো মাদ্রাসার ম্যাডামরাও আছেন, হয়তো দেখে এরকমই মনে হয়েছে, ছাত্রছাত্রীরা আছে। এই যে এত বড় বড় মেয়েরা গেল দাখিল আলিমে পড়ে, মাহরাম ছাড়া তারা যে চলে গেল, ছেলে মেয়েরা কথা বলছে বাসের ভেতরে, বাসের বাহিরে, নিজের চোখে দেখা। আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমাদের সময় আমরা এগুলো দেখি নাই। স্টাডি ট্যুরে যখন আমরা গিয়েছি, ছেলেরা 2 দিনের 3 দিনের ট্যুরে গিয়েছে, মেয়েদেরকে কাছাকাছি কোথাও আলাদা করে ঘোরানো হয়েছে। এগুলো কি আরম্ভ হলো? সিলেবাসের যে দশা, মাদ্রাসা মাদ্রাসার মতো থাকবে, এটার নাম তো মাদ্রাসা। এখানে দ্বীনি শিক্ষা থাকবে, দ্বীনহীন শিক্ষা তো এখানে চলতে দেওয়া যায় না। এখানে তো আপনাদেরকে কথা বলতে হবে। আপনারা ঠিকঠাক মতো জোর গলায় কথা বলেন নাই, বলছেনও না। এই কারণে আগামীর প্রজন্ম যে কি হবে, এখন তো বেশিরভাগ অভিভাবকরা তাদের আলিয়া মাদ্রাসার যে দশা, আমি জীবনে কমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু অভিভাবকরা বেশিরভাগই তাদের সন্তানদেরকে এখন আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাচ্ছে। কি আমি কি ভুল কথা বলেছি? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমি নিজেও তো কমি মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। রাজ্জাককে ভয় করুন, রিজিককে নয়। রিজিক চাকরি থেকে আসে না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। রিজিকের ফয়সালা কিভাবে হবে আপনিও জানেন না। আগামীকাল সকালের খাবার ঘরে খাবেন না হাসপাতালে খাবেন, এটা আপনিও জানেন না। রিজিকের ফয়সালা তো আপনি করেন না, রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। রিজিক কোথা থেকে আসবে আপনি নিজেও টের পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়া তুখিদাতিল কাইনাত ওয়াল মাআসিফ। আল্লাহর নবী বলেছেন, যখন মদ পান, মাদক এবং রেশমি পোশাককে মানুষ হালাল হিসেবে গ্রহণ করে নিবে, বাদ্যযন্ত্র মিউজিককে মানুষ যখন হালাল হিসেবে গ্রহণ করে নিবে, গজব আসবে। এখন বাদ্যযন্ত্র গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য গজব আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন, যখন একে অপরকে লানত দেওয়া আরম্ভ হবে, এমনকি আলেম উলামাদের মধ্যে যখন, আলেম শ্রেণীর মধ্যে যখন বাক বিতণ্ডা আরম্ভ হবে, সমাজের মধ্যে তখন ফিতনা লেগে যাবে। এখন আমাদের আলেমদের মধ্যে বাক বিতণ্ডা, বহস বলেন তো আলেমদের মধ্যে আছে না নাই? এক আলেম আরেক আলেমকে বহসের ডাক দেয়, এইরকম আছে না নাই? তর্ক করে কোন জিনিসের সমাধান করতে পারবেন? আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দারা মানুষের সাথে তর্ক করে না, এরা কখনোই তর্কে বিতর্কে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেছেন, এরা হবে এমন, এরা অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেদেরকে সেফ রাখবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ তাআলা বলেছেন, সফল কাম হলো তারা নামাজে বিনয়ী যারা, এবং সফল কাম হলো তারা অনর্থক কথাবার্তা কাজ থেকে বিরত থাকে যারা। এখন দেখবেন তর্ক আর তর্ক। কিছুদিন আগে আপনারা দেখেছেন তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? বলেন তো এগুলাকে বিতর্ক করার জিনিস কিনা? জোরে বলেন। আমার দেশে কিছু আলেম আছে, এরা নিজেদেরকে শুধু আলোচনায় রাখে,
থাকতে অভ্যস্ত। কি করে তারা ভাইরাল থাকতে চায়? এই যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে যিনি এই তর্ক বিতর্ক করেছে, এই লোকটা সব সময় আছি সারাদিন ফেসবুক বা দেশের ভিতরে কোন কোন কার্যক্রমগুলো হলো এগুলো নিয়ে আলোচনা করে। কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘ সময় ধরে বক্তৃতা আপনি খুব কমই তার কথাই শুনতে পাবেন। আমি তাকে নিয়ে কোনোদিনও এর আগে বক্তৃতা করি, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি এই কারণে, আমি গত 1.5 মাস মাহফিলে ছিলাম। কাউকে নিয়ে কথা বলতে দেখবেন সে ছাড়বে, তার কথাবার্তা শুনলে মনে হয় একমাত্র সেই হচ্ছে হক, বাকি সব বাদ। ঠিক কিনা বলেন? এবং সে সবসময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবসময় ফিতনাসুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবার ভুল ধরে বেড়াবো। আরে ভাই, আপনি নিজের চরকায় তেল দেন, প্রত্যেকটি মানুষের ভেতরে কম বেশি ভুল ভ্রান্তি আছে না নাই? আর আপনাদেরকে বলছি, আপনারা যারা মাহফিল আয়োজন করেন, আয়োজকদেরকে বলবো, কোন হুজুর এসে যখন অন্য হুজুরের বদনাম কিংবা আলেমুল আমাদের মধ্যে ফিতনা লাগানোর ট্রাই করবে, ওই হুজুরকে স্লিপ দিয়া সুন্দর করে নামায়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো অন্য হুজুরকে নিয়ে কথা বলছেন। আমি ওই হুজুরের কথা আমি তো আগেই বলেছি, কোনোদিনও বলি নাই। আমি জাস্ট এটা সাবধান করছি যে ওই হুজুরের মতো যেন অন্যান্য হুজুরেরা না হন, এভাবে যেন ফিতনা লাগানোর মতো কোনো আলোচনা আমরা না করি। কে বুকে হাত বাঁধবে, কে নাভিতে হাত বাঁধবে, এটা মাহফিলে আলোচনার বিষয় নয়। তার আমি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এগুলা নিয়ে আলোচনার বিষয় নয়। বরং যারা বেনামাজি আছে এদেরকে বুঝায় শোনায় আওয়াজ নসিহত করে নামাজে আনা, এটাই হবে আমাদের দায়িত্ব। আমরা ফিতনা চাই না। উম্মতের ঘরে আগুন লেগেছে, আমরা আগুন নিবানোর ব্যবস্থা করি। আমরা যখন আলেমে আমরা যখন তর্কাতর্কিতে লিপ্ত, আমরা যখন তর্ক বিতর্ক করছি, এই সুযোগে আলেমে আমাদের বিভেদ বাড়ছে, আর জালিমে বন্ধুত্ব বেড়ে, জালেমে বন্ধুত্ব বেড়ে এরা অনেক কাজ করে ফেলতেছে, যেটা আমরা অনেকে জানিও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেন। দূরত্বকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আলেমদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতার বন্ধনকে মজবুত করে দেন। আমরা বলি আমিন। এরপরে 4 নাম্বার, গজব কেন আসে? মানুষের উপরে বিপদ কেন আসে? মানুষ যখন হক কথা বন্ধ করে দেয়, যখন অন্যায় দেখে মানুষ চুপচাপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজের উপরে গজব আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালে 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সতর্ক হও, সাবধান হও ওই সকল বালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ যারা, তাদের উপরেই আসবে না, বরং যারা অন্যায় দেখে চুপচাপ থাকে, নীরব ভূমিকা পালন করে, তাদের উপরেও গজব আসবে। যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, এদের উপর যে গজব আসে, এরকম অনেক ঘটনা কোরআনে কারীমে বর্ণিত আছে। যেমন দাউদ আলাইহিস সালামের উম্মতের কাহিনী আমরা জানি। দাউদ আলাইহিস সালামের কথা আমরা অনেকেই জানি। আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর ভয়েস দিয়েছেন। তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার সুন্দর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কি বারে? জোরে বলেন। আজকে কি বার গেল? জুমাবার। এটা আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন। দাউদ আলাইহিস সালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার। সেই দিন মাছ ধরা নিষিদ্ধ। কার আদেশ? আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে তার উম্মত 3 ভাগে ভাগ হয়েছে। কয় ভাগে? 1 ভাগ। এরা আল্লাহর আদেশ মানলো, এরা মাছ ধরল না।
আরেক ভাগ। শুনতেছেন তো আপনারা নাকি মনোযোগ নষ্ট হয়ে গেছে? দাউদ আলাইহিস সালামের উম্মত আল্লাহর আদেশকে কেন্দ্র করে কয় ভাগে ভাগ হয়েছে? এক ভাগ। এরা চিন্তা করলো আল্লাহ যেহেতু আদেশ করেছেন মাছ শনিবারে ধরা যাবে না, খাওয়া যাবে না, আমরা মাছ ধরবো না খাবো না, কিন্তু আটকায় রাখবো। আমরা বেড়া দিয়ে বা আইল দিয়ে যে কোনো কায়দায় আটকায় রাখবো, রবিবারে ধরবো খাবো। এরা আইল দিল বা বেড়া দিল। দুই নম্বর গ্রুপ, এরা ধরলো না খাইলো না, কিন্তু যারা মাছ আটকাইছে বেড়া দিয়ে এদেরকে গিয়ে বাধাও দিল না। তিন নম্বর শ্রেণী, এরা মাছ ধরে নাই আটকায় নাই, কিন্তু যারা মাছ ধরতেছে বেড়া দিয়ে রেখেছে এদেরকে গিয়ে বললো ভাই তোমরা আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকাচ্ছ কেন? আল্লাহ তো নিষেধ করেছেন, তোমরা এটা করো না। কয়টা গ্রুপ? আল্লাহর গজব যখন আসলো প্রথম দুই শ্রেণীকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করেছেন, আর তিন নাম্বার শ্রেণীকে আল্লাহ তাআলা গজবের বাহিরে রেখেছেন। তিন নাম্বার শ্রেণী কারা? মাছ ধরে নাই আটকায় নাই, যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দিয়েছে। আর দুই শ্রেণী যারা গজবে পড়লো এরা কারা? মাছ আটকেছে এক গ্রুপ, আরেক গ্রুপ মাছ ধরে নাই কিন্তু তাদের উপরেও গজব এসেছে। কেন? কারণ যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দেয় না। আপনার সমাজে অন্যায় অবিচার জুলুম চলবে, আপনি অন্যায় করেন না, জুলুম করেন না, ভালো কথা, কিন্তু এই অন্যায় আর জুলুমকে আপনি যদি প্রশ্রয় দেন, আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, আল্লাহর গজব আসলে আপনিও রেহাই পাবেন না, আপনাকেও গজবে পড়তে। এইরকম অনেক অন্যায় কর্মকাণ্ড আমাদের সমাজে চলে কি চলে না? আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, এর প্রতিবাদটুকু যদি না করেন, আল্লাহর গজব থেকে আপনি রেহাই পাবেন। তাদের কষ্ট হচ্ছে। আমি আর 10-12 মিনিট কথা বলবো, আমাদের আর 2টা পয়েন্ট বাকি আছে। নাম্বার 5, মানুষের উপরে বালা মুসিবত কেন আসে? 5 নাম্বার কারণ, মাঝে মাঝে ইমানদার ভালো মানুষের উপরেও বালা মুসিবত বা পরীক্ষা আসে। এখন আপনি বলবেন হুজুর ভালো মানুষের উপরে আসে কেন? এটা হচ্ছে তার ইমানের পরীক্ষা। যার ইমানের জোর যত বেশি তার পরীক্ষা অতত। পৃথিবীতে এমন কোন নবী নাই যার থেকে পরীক্ষা নেওয়া হয় নাই। আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছ থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন কম না বেশি? নবী রাসূলদের পরে সাধারণ মানুষদের মধ্যে যার ইমান যত বেশি তার পরীক্ষাও হবে তত বেশি। মাঝে মাঝে দেখবেন বড় বড় আলেম ওলামা তারাও কিন্তু বিপদে পড়ে যান। কেউ কেউ জেল খাটে, কেউ জেলে থাকতে থাকতে মারা যান। এখন আপনি ভাববেন না জেল খেটেছেন কোনো আলেম, কিংবা কোনো আলেম জেলে থাকতে থাকতে মারা গিয়েছেন, ভাববেন না উনি মনে হয় জীবনে কোনো অপরাধ করেছেন কিংবা গুনাহের কাজ করেছেন, এই জন্য মনে হয় তিনি এই অবস্থায় পড়েছেন। তাহলে আপনি তো পৃথিবীর অতীতের ইতিহাস জানেন না। অনেক নবী রাসূল তো জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন কি ছিলেন না? জেল খাটাও বহু নবীদের সুন্নাত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেল খেটেছেন, এমনকি জেলে থাকা অবস্থায় তার মওত হয়েছে, ঠিক কি না? জেলে তার মৃত্যু হয়েছে। এজন্য কোনো ভালো মানুষ, বুজুর্গ বা কোনো বড় মাপের আলেম জেল খাটতে পারেন, জেলে তার মওত হতে পারে, কিংবা জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে। এর মানে এই না যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে গিয়েছেন। এটা হতে পারে যে আল্লাহ তার ইমানকে বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাকে মৃত্যুর আগে পরীক্ষায় ফেলে দিয়ে তার ইমানের লেভেলটা যাচাই করতে চেয়েছেন, আল্লাহ তাকে তার আরো কাছাকাছি করার জন্য। সুবহানাল্লাহ। এরকম বহু আলেম আমাদেরও আশেপাশে আছেন যারা এ ধরনের অবস্থায় পড়েছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আমার সমাজে তো বহু চোর ডাকাত জামিন নিয়ে জেলখানার বাইরে বের হয়ে চলে আসে, আর বহু আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? অনেক বড় বড় অপরাধীরা, ওই যে কয়েকদিন আগে সাবরিনা, ডাক্তার সাবরিনাও বের হয়েছে না? আমার কথা হচ্ছে এই সাবরিনা কিংবা আরো অনেক অপরাধীরা, এরা যদি জামিনের অধিকার ভোগ করতে
করতে পারে, কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার যদি সাবরিনা ভোগ করতে পারে, জামিনের অধিকার যদি পরিমণি ভোগ করতে পারে, জামিনের অধিকার আল্লামা মামুনুল হককেও দিতে হবে। যদি পরিমণি সাবরিনা এরা যদি জামিনের অধিকার পায়, আরো যত মজলুম আলেমরা জেলখানায় আছে তাদেরকেও জামিনের অধিকার দিতে হবে। নায়িকা গায়িকা জামিনের অধিকার পায়, আলেম উলামা পায় না। আমি কিন্তু আইন বা সংবিধান বিরোধী কোনো কথা বলছি না, আমি বলছি কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, তার বিচার চলবে, কিন্তু জামিনের অধিকার যদি অন্যরা পায়, আলেমরাও পাওয়ার দরকার আছে না? এই অধিকার তার ভোগ করার দরকার আছে না নাই? এই অধিকার তাকেও দিতে হবে। আমি বলছিলাম যে শুধুমাত্র গুনাহের কারণে নয়, ভালো কাজ করলেও ইমানি পরীক্ষা আসতে পারে। সাহাবীদের উপরে কি ইমানি পরীক্ষা আসে নাই? আমরা তো ইমান পেয়েছি ফ্রি, ইমানের কারণে কোনো বিনিময় দেই নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইমান আনার পরে ইমানের বিনিময়ে দিয়েছেন। কেউ বা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, কেউ বা ইমানের কারণে, কেউ বা ইমানের কারণে তার জীবনের মায়া ত্যাগ করেছেন। ইমানের জন্য তারা এরকম বিনিময় দিয়েছেন। কাফেররা তাদেরকে পিটিয়েছে, জুলুম নির্যাতন করেছে, কাফেররা তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, এখনো সময় আছে, হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। তারা তখন দীপ্ত কণ্ঠে কাফিরদেরকে বলেছে, আমরা প্রয়োজনে জীবনের মায়া ছেড়ে আমরা শাহাদাতের সুধা পান করে আমরা শহীদ হতে পারি, আমরা জীবন দিতে পারি, তাও তোমাদের মতো কাফিরদের সামনে মাথা নত করতে পারি। আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের মধ্যেও এমন দীপ্ত প্রত্যয় থাকা লাগবে, ইমানের পথে, ইমানি আন্দোলনের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে যত হুমকি ধামকি আর যতই বিশৃঙ্খল পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রয়োজনে রক্ত, জীবন, এমনকি আমাদের সবকিছু উজাড় করে দিব, তাও আমরা দ্বীনের পথে বাতিলদের সাথে, জালিমের সাথে কোনো আপোষ করব না। আল্লাহ আমাদেরকে কবুল করে। তাহলে 5 নম্বর বলছিলাম, বালা মুসিবত শুধু গুনাহের কারণে আসে না, মাঝে মাঝে ভালো মানুষের উপরও বালা মুসিবত আসে তার ইমানের পরীক্ষা হিসাবে। এরকম ইমানি পরীক্ষা দিয়েছেন পূর্বের যুগে আল্লাহর নবীরাও, দিয়েছেন নবীদের সাথীরাও। আমরাও ইমানের পথে চললে পরীক্ষা আসতে, এরকম পরীক্ষা আমাদের বড় বড় বুজুর্গরাও দিয়েছে। আমি বলেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাদেরকে বলছি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর কথা। আরে তাকে জেলখানার ভেতরে এদিক থেকে পিটিয়ে, ওই দিক থেকে, জেলখানার এক দেয়াল থেকে পিটিয়ে অন্য দেয়ালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম নির্যাতন তার উপরে করা হয়েছে। সাইয়েদ কুতুবের ইতিহাস আপনারা পড়বেন, এত জুলুম নির্যাতন তাদের উপরে করা হয়েছে। আরে আমাদেরও তো এরকম বহু প্রিয় ব্যক্তিত্ব আছেন যাদের জন্য আমাদের হৃদয়, আমাদের মন পুড়েছে, যারা সারা জীবন মানুষকে কোরআনের বাণী শুনিয়েছেন। জালিমের গোষ্ঠী তাদেরকেও বছরের পর বছর কষ্ট দিয়েছে। এই হিসাব, এই বিচার দুনিয়ায় না হলেও বিচার তো একদিন আছে, কার আদালতে হবে? জোরে বলেন। যারা পৃথিবীতে যতটুকু জুলুম করেছে, জুলুমের এই হিসাব একদিন হবেই হবে। এই হিসাব কোনো মানুষ নিবে না, হিসাব নিবেন কে? আমরা অপেক্ষায় হই। নাম্বার 6 নাম্বার, মানুষের উপরে গজব তখন আসবে, বিশেষ করে শেষের 2টা পয়েন্ট আমাদের কথা বলছে। আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন। প্রথম 4টা পয়েন্ট বলেছে আম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য বলেছে। পরের 2টা পয়েন্ট শুধু আমাদের ব্যাপারে খাস। 5 নম্বরটা কি বলেছি? আপনার ইমানের কারণেও পরীক্ষা আসতে পারে। এরপরে 6 নাম্বার, আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন তখন গজব আসবে। আমি আজকের আলোচনা শেষ করব সুন্দর একটি ঘটনা কোরআন থেকে শুনি। আমি কি ঘটনাটা বলবো? এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যখন মুসলমানরা দূরে সরে যাবে গজব আসবে। আপনারা আবার জিহাদ
শুনে আতঙ্কিত হবেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা জিহাদ মানে মনে করে সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস। ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এই যে আপনাদের এলাকার এই সন্তান মাইনুল ভাইকে আপনারা অনেকে চিনেন না, এখান থেকে 6 কিলোমিটার দূরে ওনার বাড়ি। তিনি পাহাড়তলী থানার ওসি ছিলেন, এখন এসি। একদিন তিনি আমার মসজিদে জুমা পড়েছিলেন, আর ভাগ্যক্রমে ওই দিন আলোচনাই হয়েছে ইসলাম ও সন্ত্রাসবাদ। তিনি বক্তব্য শুনেছিলেন, এরপরে তিনি আমার পরে আবার বক্তৃতাও করেছিলেন। তিনি অনেক কুরআন হাদিস দিয়ে বক্তৃতা করলেন, আর বললেন যে আসলে আজকের বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এত চমৎকার, আমি আজকে না শুনলে সেটা বুঝতে পারতাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা মনে করে জিহাদ মানেই সন্ত্রাস। জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়ার জন্য। জিহাদ মানে হলো কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, এটাকে জিহাদ বলে না, এটাকে বলে কিতাল। এটাকে কি বলে? কিতাল। কিতাল আর জিহাদ এক জিনিস নয়। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়, কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়। তো জিহাদ থেকে দূরে থাকলে যে মুসিবত আসে, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা নবীর নাম আপনারা সবাই জানেন কি জানেন না? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? মুসা নবী আর তার কওমকে ডিস্টার্ব করেছে ওই শয়তানটার নাম কি? জোরে বলেন। ফেরাউন নামে এখন কেউ দুনিয়ায় নাই, কিন্তু ফেরাউনের মতো আচার আচরণ এখনো দুনিয়ার বহু মানুষের ভিতরে আছে। কি বলেন, আছে না? ফেরাউনের কিছু স্বভাব কোরআনে কারিমে আছে। ফেরাউন ছিল স্বৈরাচার, ফেরাউন ছিল স্বৈরাচার। এখন কোরআন থেকে স্বৈরাচারের কথা বলা হলে স্বৈরাচারের মন খারাপ হয়। ফেরাউন ছিল জালেম, যখন জালেমের জুলুমি স্বভাব সমাজে তুলে ধরা হয় জালিমের তখন মন খারাপ হয়। এই ফেরাউন যখন মুসা নবীর উম্মতকে বেশি ডিস্টার্ব করা আরম্ভ করলো, আল্লাহ মুসা নবীকে আদেশ দিলেন, তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তার উম্মত নিয়ে রওনা করলেন। যেতে যেতে লোহিত সাগরের সামনে, সাগর কিভাবে অতিক্রম করব, পেরেশানিতে পড়ে গেলেন। পিছন থেকে ফেরাউনের বাহিনী চলে এসেছে, তার উম্মত হতাশ। এখন তো সামনে গেলেও মরণ, পিছনে গেলেও। মুসা নবীকে আল্লাহ আদেশ করলেন, আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে, একটা দুইটা নয়, বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিয়েছেন কি? তারা সবাই পাস হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবলকে ওই লোহিত সাগরের মাঝখানে চুবিয়ে মেরেছেন কি? এতটুকু কাহিনী আপনারা সবাই জানেন। এরপরে কি হলো সেই কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন? অল্প কিছু খাবার দাবার নিয়ে তারা এসেছেন, খাবার যাবারও ফুরিয়ে যেতে পারে। এখন তারা কোথায় যাবেন? আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের অঞ্চলে চলে যাও। ওই অঞ্চলকে কোরআনে কারিমে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও। তখন ফিলিস্তিনের এই ভূমিকে শাসন করত আমালিকা সম্প্রদায়। এখন যেমন আমেরিকা পৃথিবীর মধ্যে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকে, এরা যেমন বিভিন্ন দিক থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ। মুসা নবীর ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি। মুসা নবীকে আল্লাহ যখন বলেছিলেন, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের ওই অঞ্চলে যাও, সেখানে গিয়ে বসবাস করো। মুসা নবী তখন বলেছিলেন, হে আল্লাহ, আমি আমার উম্মত নিয়ে ওই অঞ্চলে কিভাবে প্রবেশ করব? কারণ সেখানে এক শক্তিশালী জাতি আমালিকা সম্প্রদায় সেই অঞ্চল শাসন করে, সেখানে তারা আমাদেরকে ঢুকতে দিবে না।
সেখানে আমরা যেতেও পারবো না। আল্লাহ তাআলা বললেন, তুমি তোমার উম্মত নিয়ে জিহাদে যাও, সেখানে যাও, জিহাদ করো। যদি জিহাদের উদ্দেশ্যে রওনা হও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই অঞ্চলের ওই ভূমির বিজয় আমি তোমাদের ভাগ্যে লিখে দিব। আল্লাহু আকবার। মুসা নবী এই কথা তার উম্মতকে বললেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন, আমি যদি তোমাদেরকে নিয়ে ওই পবিত্র ভূমিতে যাই, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বলেছিলেন, তার উম্মত তখন বলেছিল, এত শক্তিশালী জাতির মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব নয়। তারা অস্ত্রে শস্ত্রে, সৈন্যবল, জনবল, অর্থবল সব দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু আমাদের অর্থবল, সৈন্যবল, জনবল কিছুই নাই। তাদের মোকাবেলা আমরা করতে পারবো না, আমরা যাব না, সেখানে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। অথচ এই জাতিকে আল্লাহ আগে থেকেই ওয়াদা দিয়ে রেখেছিলেন, তোমরা শুধু যাও, বিজয় দেওয়ার দায়িত্ব কার? এতটুকু ওয়াদা পাওয়ার পরেও তারা যায় নাই। যখন তারা যায় নাই, তখন গজব চলে আসলো কার তরফ থেকে? কি গজব আসলো? তিন প্রান্তরে তারা 40 বছরের জন্য বন্দী হয়ে গেল। 40 বছর তারা উন্মুক্ত কারাগারের মধ্যে আটকে রইল। এমন কারাগার, যে কারাগারের মধ্যে কোনো দেয়াল নাই, কোনো শিকল নাই। প্রত্যেক দিন সকালবেলা, ভোরবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্যাস্তের সময় সন্ধ্যাবেলা তারা দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে, সন্ধ্যাবেলা ঘুরে ফিরে আবার ওই জায়গায় এসেছে। কি মুসিবত চিন্তা করেছে? এই গজব আসছে কার তরফ থেকে? কত বছর? জোরে বলেন। কোন অপরাধের কারণে? জোরে বলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ না যাওয়ার 40 বছরের জন্য তারা ওখানে বন্দী ছিল। এরপরে মুসা নবী 3 বছর পরেই তিনি দুনিয়া থেকে চলে যান। লম্বা ঘটনা। এরপরে যখন ইউশা বিন নুন আলাইহিস সালাম বনী ইসরাইলের দায়িত্ব পেয়েছিলেন, ওই 40 বছর পরে এরা জিহাদ করেই তারপরে এই অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এই ঘটনাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে সেই ফিলিস্তিনের কাহিনী যদি এখন আনি, এখনো তো এই ফিলিস্তিনিরা নির্যাতিত। এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা অনেকে কথাও বলি না, ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াই না। এই যে মুসলিম 58টি দেশ আছে, ফিলিস্তিনিদের পক্ষে সবাই যদি একজুট হয়ে যায়, 58টি দেশ লাগবে না, মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে, এরা যদি শুধু ইসরায়েল এবং আমেরিকাকে তেল বিক্রি বন্ধ করে দেয়, যদি বলে আমরা তেল বিক্রি করব না, এমনি তারের মতো সোজা হয়ে যায়। ওরা তাদের যুদ্ধ বিমান উড়াবে কেমনে যদি ফুয়েল না পায়? কিন্তু মধ্যপ্রাচ্যের সেই খলিফারা, সেই শেখরা মুখে মুখে এক কথা বললো, তলে তলে আরেক কথা। আমরা নিজেরাই ঠিক হতে পারি নাই। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশে রাষ্ট্রপ্রধানরা একজুট হয়ে ইসরায়েলকে একটা হুমকি দিতে পারে, ইসরায়েলকে শক্ত করে কথা বলতে পারে, এই অসভ্য, এই জারজ রাষ্ট্রের এই অসভ্য ইহুদিরা এমনিতেই সোজা হয়ে যাবে। আজ আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা নির্যাতিত, নিপীড়িত, বাস্তুচ্যুত হয়ে গিয়েছে। তারা নিজেদের ঘর বাড়ি থেকে তারা আজ বিতাড়িত হয়েছে। গোটা পৃথিবীতে এক সময় আমাদের পূর্বপুরুষরা, মুসলমানরা গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছে। যখন থেকে আমরা এই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি, তখন থেকে আমাদের অধঃপতন আরম্ভ হয়েছে। আমি অসুস্থতা নিয়েও, বালা মুসিবত আসার, বিপদ গজব আসার 6টি কারণ কোরআন থেকে বলেছি। বিপদ আমাদের উপরে আসবে না কেন বলেন? এত গজব, এই যে এত গরম চলছে, এরপরেও আজানের পরে দেখবেন মসজিদগুলো খালি পড়ে আছে। ওয়াজ মাহফিলে তো মানুষের অভাব হইল না। আমানগন্ডায় আজকে প্যান্ডেল ফিল আপ, ফজরের সময় দেখবেন 2 কাতার মানুষ পাওয়া কষ্ট। তো রাত 1টা পর্যন্ত, হ্যাঁ, এক কাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে বলেন? যারা নামাজ ছেড়ে দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই লোকদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায়।
তাদের উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না, আল্লাহর দায়িত্ব ওর থেকে উঠে যায়। রাত 12টা 1টা পর্যন্ত আমি ওয়াজ শুনলাম, ফজরের নামাজ আমি জামাতে আদায় করতে পারলাম না, আমার 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক করতে পারলাম না, তাহলে এই ওয়াজ আমাকে কি ফায়দা দিবে বলে? আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে এসে খালি স্লোগান দেই, জোরে জোরে আওয়াজ করি, ঠিক ঠিক বলি, কিন্তু আমাদের 5 ওয়াক্তের নামাজের অবস্থা বড় খারাপ। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে? আমার আগে হুজুর আলোচনায় বলেছেন, আমি শুনতেছিলাম যে কান্না করলে যেমন মা এসে তার বাচ্চাকে দুধ পান করা, আপনিও যখন কান্না করবেন, চোখের পানিকে তো আল্লাহ এমনি পছন্দ করেন, একটা হাদিস আছে, 2টা ফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন, তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে কতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে চোখের পানি ঝরে, ওই পানির ফোঁটাকে যিনি পছন্দ করেন তিনি কে? আরে এবছর একটা অবাক করা বিষয় দেখছি, সলাতুল ইস্তিসকা আদায় হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ হচ্ছে। আগে আগে দেখা যেত যে বৃষ্টির জন্য নামাজ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যেত, এখন বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, বৃষ্টির কোনো খবর। এটা মহাগজব, এটা মহাগজব। আমাদের সকলকে সংশোধন হওয়া দরকার, হয়তো আমাদের পাপ বেশি বেড়ে গিয়েছে, তওবা করা দরকার। মসজিদগুলো আজানের পরে যেন ফিল আপ হয়, এজন্য নিজেদেরকে নামাজি বানানো দরকার। রমজান মাস গেল, আমরা সবাই কম বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করছি, রমজান মাস চলে গেল, আমাদের নামাজও যেন চলে গেল। আহা, নামাজ কি শুধু রমজান মাসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাফা, ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না, যে মহিলা সুতা পাকানোর পরে নিজেই আবার সেটা ছিঁড়ে ফেললো। অর্থাৎ আপনি যে এত কষ্ট করে নিজের আমলকে ঠিক করার চেষ্টা রমজানে করলেন, এরপরে নিজের আমল আবার নিজেই আপনি নষ্ট করে দিয়ে না। রমজান চলে গিয়েছে, আপনাকে বলে গিয়েছে আপনি যেন আপনার ইমানের যত্ন নেন। রমজানে আপনি যেটা করেছেন সেটা প্রশিক্ষণ, এখন বাকি 11 মাস এর বাস্তবায়ন ঘটাতে হবে। সর্বশেষ সবাইকে বলবো 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে যত্নবান হন। আর এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে আমাদের সবাইকে তওবা করা দরকার এবং পাপ থেকে, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহমুখী হওয়া দরকার, দিনমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে, পাপ থেকে ফিরে এসে দিনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।